নামাজ পড়ার অধিকার আছে, তেমনি গান গাওয়ার অধিকারও কারো আছে। আল্লাহকে নিয়ে কোনো করা বা না করার কিছু নাই, কিন্তু আসলে বাউলদের উপরে নির্যাতন হচ্ছে, কারা করছে, কি করছে, এটা তো আমরা সবাই দেখতে পাচ্ছি। এখন এইটা যে করছে, মূল বিষয় হচ্ছে যে গভর্নমেন্ট এখানে আসলে কি স্টেপ নিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট যেখানে তাদেরকে প্রোটেক্ট করার কথা, উল্টা যেটা হচ্ছে যে তাকে আবার গ্রেফতার করা হলো এবং তাকে আটক করা হলো। যে এটার আমরা নিন্দা জানাচ্ছি এবং আমরা বলতে চাই যে সকল মানুষের কিন্তু সমান অধিকার, আইনের সমান আশ্রয় পাওয়ার তার অধিকার আছে রাষ্ট্রীয়ভাবে। কিন্তু রাষ্ট্রকে আমরা সেই জায়গাটাতে নীরব দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে এটা ক্রমাগতভাবে বিভিন্নভাবে মব সৃষ্টি করছে, বিভিন্নভাবে মামলা করে যাচ্ছে। ওই জায়গাতে গভর্নমেন্টের সেন্সিটিভিটি আমরা দেখছি না, এবং সেটারই আমরা প্রতিবাদ জানাচ্ছি যে কারো যেমন নামাজ পড়ার অধিকার আছে, তেমনি গান গাওয়ার অধিকারও কারো আছে, এবং বাউলদের মতন গান করার অধিকার আছে, তাদের মাজারের সংস্কৃতি প্রকাশ করার অধিকার আছে। তাদের অধিকার যেন হরণ না করা হয়, এবং সেখানে রাষ্ট্রকে আসলে পদক্ষেপ নিতে হবে এবং রাষ্ট্রকে সকলকে সেই প্রোটেকশনটা দিতে হবে। সেটাই আমাদের দাবি। আল্লাহকে নিয়ে কোনো করা বা না করার কিছু নাই, কিন্তু কারণ আমি যদি আমার ধর্মটাকে পালন করি, আমার সম্পর্কে কে কি বললে সেটাতে কিন্তু আমি দেখবো, আমি আমার ধর্মটা পালন করবো, তাদের ধর্মটা পালন করবো, এবং অন্য যে কেউ আছে যারা মাজার সংস্কৃতি, তারা তাদের মতো সংস্কৃতি পালন করবে। সংস্কৃতি যার তারটার এবং তারটা সে পালন করবে। এখানে একজন যে কোনো কারণেই হোক না কেন, কারোর উপরে অত্যাচার করা, নির্যাতন করা, সেটা অন্যায়। এবং এই বাউলরা কিন্তু তার উপরে অত্যাচার নির্যাতন করেন না। সেইখানে তাদেরকে আসলে এইভাবে প্রোটেকশন দেওয়াটা ছিল সরকারের কাজ। আসলে সেখানে কিসের জন্য করেছেন, কার জন্য করেছেন, এবং এইসব কথা যেগুলো আসলে হাওয়ায় ভেসে বেড়ায়, সেটার কোনো আসলে প্রমাণ নাই।